আজ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। যে 94 পেয়েছে, চাপা খুশিতে ফেটে পড়েছে তার চোখ মুখ। 49 পাওয়া ছাত্রীটি একটু হতাশা তার নিজের পছন্দের স্ট্রিম পাবে না বলে। এদের মধ্যে কেউ কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, অনেক অনেক বঞ্চনা সহ্য করে বিদেশ যাবে, বাড়ি হবে, গাড়ি হবে, টাকা পয়সা হবে, তাক লাগানো অফিস। কেউ হয়তো বইপত্রের পাট চুকিয়ে গ্যারেজে ঢুকবে বা ছোটোখাটো কোনো দোকান চিনে নেবে, সাইকেলের পার্টসপত্র, জিনিসের দ্রব্যমূল্য, 2 পয়সা আয় হবে। তরতর করে না হোক, জীবনের ডিঙি চলবেই। কেউ বা হয়তো শিল্পী হবে, বহু লাঞ্ছনা অনাদরের মধ্যে দিয়ে সৃষ্টি হবে দুর্দান্ত কিছু গান, দুর্দান্ত কিছু কবিতা, দুর্দান্ত কিছু গল্প। সম্মান মিল ধীরে সুস্থে। কেউ বা হয়তো শিক্ষক হবে, লবিবাজি, রাজনৈতিক চাপ ইত্যাদির তোয়াক্কা না করেই পড়ুয়াদের মধ্যে থেকে খুঁচিয়ে বার করে আনবে সেরাটা। কেউ আবার স্যাডিস্ট হবে, নম্বর খারাপ হওয়ার কষ্টে দুম করে মরতে চাইবে, কারণ মরাটা বড্ড সহজ সমাধান। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, মরলে কেউ ডাক্তার হতে পারে, মরলে বেশি বেশি ভালোবাসা পাওয়া যায়, এটা অতীব মিথ্যে কথা। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, সে হতে পারেনি, তাই বলে কিন্তু সে মরেনি। এই সুন্দর লেখাটি লিখেছে পর্ণামিতা। তোমাদের লেখা বা তোমাদের ঘটে যাওয়া কোনো গল্প বা ঘটনা তোমরা আমাকে শেয়ার করতে পারো স্ক্রিনে দেওয়া এই ইমেলের মাধ্যমে। ধন্যবাদ।